কটা ফ্ল্যাট কিনলি? ও, আমি তো 10টা ফ্ল্যাট কিনেছি। আর কালকে স্পিচটা কে বলবে বলতো? কি রে জাগরণ, কালকে 15 আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে স্পিচটা কে দেবে? ওই তো বৌদি। ও, আর কি ইভিনিং এ তোর আবার ইনভিটেশন আছে না? হ্যাঁ আছে। আর মেনুতে কি আছে রে? মেনু ঠিক মনে পড়ছে না, কিন্তু মেনু বলতে মনে করলে আমার টিফিনটাই খেতে হয়। বাহ, টিফিন খাসনি? বাহ, ইস, আবার মাসে রুটি আর আলুর তরকারি দিয়েছে। কি করি, এটা কি ফেলে দিই? দেখ তোর কাছে দুটো অপশন আছে, এক হলো তুই কিছুটা এখন খা, না হলে মায়ের কাছে বাড়ি থেকে গেস্ট খাবি। চল বাবা, আমি গেলাম, তুই থাক। এটা কি করি এখন? করি। আমি স্বদেশ ওদিকে খেলাই বা নিচটায় থাকতো। মাঝে মধ্যে আমি ঠিকঠাকই থাকি, কিন্তু যখন দেখি ওরা এইভাবে খাবার করে খুব মেয়ে করে, মনে হয় যে আমাদের মতো এত লোক আছে পেটে একটা দানা নাই, আর ওরা এইভাবে খাবার নষ্ট করে। আজ ওদের ওরা সন্ধ্যেবেলা আসছে আসছে, কিন্তু ওদের মধ্যে কেউ খাবার নষ্ট করে, আমিও কিন্তু থাকবো। আটটা বেজে গেল, এখনো কালকে ইন্ডিপেন্ডেন্স ডে। আমি এখনো ডিসাইড করে উঠতে পারলাম না যে আমি কি টপিকে স্পিচ দেব। এই আর কতক্ষণ রে, ওদের কি এখনো হলো না? এই জগরণী, দরজাটা লক কিনা একবার দেখ তো। আরে এই জগরণী, দরজাটা লক কিনা দেখ। এখনো লকডাউনের মেকআপ এখনো শেষ হয়নি। উফ, আর কত সাজছে এরা। বিয়ে বাড়িতে এসে আমাদের মারা আমাদের একটা লক করে দিয়ে মেকআপ করেই যাচ্ছে। করছে তো করছে, করছে তো করছে। হ্যাঁ, আর ওইদিকে লোকেরা এসে খাচ্ছে তো খাচ্ছে, খাচ্ছে তো খাচ্ছে। আর এই যে বিবেক, লিখছে তো লিখছে, লিখছে তো লিখছে। আচ্ছা তুই কি কম্পোজিশন লিখছিস ইংলিশে 300 ওয়ার্ডস এর? এখনো শেষ হলো না তোর? হ্যাঁ, এই তো শেষ এনে। ও বাবা, তবে আজ কিন্তু খেলা হয়েছে, অ্যান্ড আই এম দ্য বেস্ট গেমার। ওদিকে বিট করেছি, চেতনাকে বিট করেছি, জাগরণীকে বিট করেছি। হ্যাঁ বিবেক, এবার তো অলিম্পিক্স ইনভিটেশন সেন্ড কর। তোদের তো শান্তি নেই, আরেকবার দৌড়াবি? যাবি? চল চল, যাবি? বাবা তোরা থাম তো, আমাকে এবার একটু দেখতে দে তো। হ্যাঁ দেখ, আমার মা মনে হয় নিজেকে আয়নাতে দেখেই যাচ্ছে। আমার মা তো আবার নিজের সেলফি নিয়ে আমাদের ওই গরিব রিলেটিভদেরকে সেন্ড করবে। গরিব রিলেটিভ? হ্যাঁ তো, আরে আমার বেশিরভাগ রিলেটিভরাই তো খুব গরিব রে। এই দেখ, আমার বাবা বলে যে আমার রেজাল্ট কেমন আছে সেটা না শুনলে আমাদের রিলেটিভদের হাতই হজম হয় না। এবার ভাবতো, হাত হজম করার জন্য ওরা ওষুধও কিনতে পারে না, আমার রেজাল্টে পেট করে থাকে, তাহলে ওরা গরিব কিনা বল? উফ বাবা, তোরা এবার একটু থাম তো, আমাকে এই লিস্টটা একটু রিড আউট করতে দে। এইখানে চেতনা গেস করছে যে পোলাও আর মটন কষা থাকবে। বদি মানে আমি গেস করছি যে ঘি রাইস থাকবে। আর জাগরণী, এমা, BIRIANI, আরে এই জাগরণী, বিরিয়ানি স্পেলিং এ ওয়াই থাকে রে। ওয়াই থাকে? হ্যাঁ ওয়াই থাকে। দেখ, বিরিয়ানি স্পেলিং এ ওয়াই থাকুক বা না, লেগ পিস থাকলেই হলো। এই চুপ কর তো, একটা খাবারের নাম বলে বলে তোরা
তৈরি করে দিচ্ছি। ইস, যদি একটা ডোরেমন থাকতো, দরজা খুললেই আমাদের নিয়ে যেত খাওয়ার ওখানে। I am too hungry, ইয়ার। খুব খিদে পেয়েছে। কেউ একটু খেতে দেবে? তুই বললি? হ্যাঁ। প্লিজ বলিস না, এটা প্লিজ বলিস না। কেন, কি হয়েছে তোর জাগরণী? আমি আমি লাস্ট ওকে- কয়েকদিন ধরে একটা বাচ্চা ছেলের ভয়েস শুনতে পাচ্ছি। এই তো কিছুদিন আগে আমি যে রেস্টুরেন্টে গেছিলাম, সেখানে আমি প্লেটে কিছু রাইস করেছিলাম, আমার খাওয়ার একদম ইচ্ছা করছিল না। ওই জন্য ভাবলাম যে ওটা যদি ফেলে দিয়ে তাড়াতাড়ি করে ফোনটা নিয়ে একটু গেম শুরু করতে পারি, সেটা মনে হয় বেশি ভালো হবে। কিন্তু যখনই ফেলতে গেলাম, সেই ওই বাচ্চাটার ভয়েস, বড্ড খিদে পেয়েছে, কেউ একটু খেতে দেবে? কাউকে দেখতে পেলি কাছাকাছি? না, কেউ নেই কাছাকাছি, ভয়েসটা শুধু আমিই শুনতে পাচ্ছি, আর কেউ শোনেনি। তাহলে ওটা তোর মনের ভুল। আরে না রে, এই তো কালকে মাটা বিচ্ছিরি ভেজিটেবল কারি বানিয়েছিল, যেটা আমার খাওয়ার একদম ইচ্ছা করছিল না। ওই জন্য ভাবলাম ওটা যদি ফেলে দিয়ে মাকে বলি মা ওটা খেয়ে নিয়েছি, তাহলে আমার এটা ভালো হবে। কিন্তু আবার যখনই ফেলতে গেলাম, সেম ওই ভয়েস। আমার মনে হয় ওটা স্বদেশের ভয়েস। স্বদেশ মানে সেই স্বদেশ? হ্যাঁ, সেই স্বদেশ। কে শোনে? ওইদিকে ওই ফ্লাইওভারের নিচটায় কয়েক মাস আগে একটা বাচ্চা ছেলে থাকতো। আমার বাবা বলেছিল যে সে মরে যাওয়ার 10 দিন আগে পর্যন্ত কিছু খেতে পারেনি। বাহ, আর সেই স্বদেশের ভয়েস কে শুনতে পাচ্ছে? আমাদের জাগরণী, মিস ঘোষ, স্পিরিট। এই আমার তো ঘোষ মানে কিছু হয় না, আমার বাবা বলে। আর এমনিতে এই বাজে ভেজিটেবল কারি খেতে দিলে যে কারো আর মাথা গরম হয়ে যাবে। আমাকেও তো সেদিনকে একটা থর খেতে দিয়েছিল। এই থর অ্যাভেঞ্জার্সে থাকে, তোকে থর খেতে দিয়েছিল। ওই একই হলো, খেয়ে তো সেই বমিই পাবে। এসব খাওয়ার থর থেকে ফেলে দেওয়াই ভালো। সেটা না, তুই যে আগের দিন পূর্বেশ নিয়ে কম্পোজিশন দেখলি স্কুলে, গুড পেলি, আর আজকে সব বলছিস। দেখ ভাই, আমি আর কোনোদিন ফুড ওয়েস্ট করবো না। ফুড ওয়েস্ট করতে গেলেই ওই বাচ্চার ভয়েসটা শুনতে হবে। উফ, তোরা না এটা নিয়ে একটু বেশিই ভাবছিস। দেখ না, আজকেই তো বিয়ে বাড়িতে বুফে আছে, এত লোক খাবে, ফুড ওয়েস্ট হবে না? আমার বাবাই তো বলে যে বিয়ে বাড়িতে লোকের পেটে খাবার কম যায়, ডাস্টবিনে বেশি যায়। কিন্তু এটা জাস্ট একটা ফুড ওয়েস্ট, যেখানে সারা বছর একজন মানুষ না খেতে পেয়ে মারা যায়। উফ, আমার বাবাই বলে যে বুফেতে খাওয়াটা একটু কুল ভাবে করতে হয়। আমি তোদের দেখাচ্ছি, দাঁড়া। ধর, এটা একটা ফিশ ফিঙ্গার। এটা তো বিস্কিট। আরে বাবা ধর না, এটা একটা ফিশ ফিঙ্গার। এবার এটা একটা ছোট্ট বাইট দিলাম, আবার একটা ছোট্ট বাইট দিলাম। এবার আমাকে অন্য অনেক খাবার খেতে হবে। এবার আমি এটাকে কি করব? ফেলে দেব। এ মা, এ কি পড়ছে না কেন? দেখ না, কি হচ্ছে এটা? হচ্ছে না কেন এটা? পড়ছে না কেন? হচ্ছে না এ কি? কেউ আছো? দরজাটা খোলো। ঘোষ, ই বাবা, তুমি কি? দুধ হলো, এত এলে কি করে? স্বদেশ। ওদিকে ওই ফ্লাইওভারের নিচটায় থাকতো। তুমি মারা গেছিলে না? ও এলো মাঘ মাসে, খুব পেটে ব্যথা করলো। ঘুমের মধ্যে টেরই পেলাম না। হঠাৎ দেখি শরীরটা ঘুরে আসে,